আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে আরও ভিন্ন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি হলো মানুষকে কান লাগান করা। কেন মানুষকে আমরা কান লাগান করব, বা কেন মানুষের উপর এই খারাপ জাদু প্রয়োগ করব, কেন আমাদের করতে হবে, কেনই বা আমার করা লাগবে, সেই বিষয়টা আসলে আমরা জানব। অনেক অঞ্চলে অনেক জায়গায় মানুষ যাহারা টাকা পয়সা রয়েছে তারা গরিব এবং অসহায় মানুষকে মানুষ মনে করে না। তারা তার টাকার দাম্ভিকতায় মানুষকে খুবই তুচ্ছ মনে করে, মানুষকে মূল্যায়ন করে না, সম্মান করে না। সে নিজে নিজে অহংকার করে। তার অহংকারকে ভেঙে দিয়ে ধূলিসাৎ করে দেওয়ার জন্য এই তদবিরটি অত্যন্ত কার্যকারী। তাকে কিভাবে তার অহংকার ভেঙে দেবেন বা তাকে তার অহংকার থেকে ফিরিয়ে আনবেন, তার জন্যে এই কান লাগান। এখানে দেখতেছেন আপনার একটি সাপ, আর কান লাগানের যে মন্ত্র রয়েছে, দোয়া রয়েছে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তার আগে একটি কথা বলতে চাই, আমি প্রায় চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি, অনেক ভিডিওই আপনারা পেয়েছেন। যারা এই তদবিরটি করতে চান তারা খুব সুন্দর করে ভালো করে শিখে মুখস্থ করে তারপরে এই তদবিরটি করবেন। আমি আপনাদের মাঝে যে তদবিরটি নিয়ে হাজির হয়েছি সেটা ভালোভাবে না বুঝে কাজ করবেন না। আশা করি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে এই তদবিরটি করবেন বা কিভাবে করলে কাজ হবে, সেটা আপনারা সরাসরি দেখবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। এখানে দেখতেছেন মন্ত্র, কাল কাল কালিয়া আয় মিশ্র করিয়া ফল্লার মস্তকে বসিয়া চপট করিয়া ফলনা চারা অন্য দেখে যাব শিব শঙ্করের মাথা খাবো। আসলে আমরা কাজগুলা বই থেকে দিচ্ছি, হয়তো আপনাদের মনে অনেকেরই অনীহা জাগতে পারে বা কাজ হবে কি হবে না এরকম মনে হতে পারে। আবার যারা বই সম্পর্কে জানে বুঝে তারা অবশ্যই এটা মনে প্রাণে বিশ্বাস করে। আমরা এই বিদ্যাটা যদি কোনো মুখস্থভাবে বলে দিতাম বা কোনো খাতা কলমে লিখে দিতাম, তাহলে আপনারা মনে করতেন এটা গুরুবিদ্যা। আসলে মানুষ জ্ঞান অর্জন করার পরে, সে মুখস্থ করার পরে যখন শিক্ষা দেয় তখন তাকেই গুরুবিদ্যা বলা হয়। এইখানে কিভাবে করবেন দেখেন। বিষাক্ত সাপের খোলস মাথায় দিকে সংগ্রহ করতে হবে। তারপর 70 পায়ের মাটি দ্বারা একটি পুতুল বানাইতে হবে এবং পুতুলের তান্ত্রিক আচরে প্রার্থী করতে হবে। তারপর অনুযায়ী লাগা দেবের পূজা করতে হবে। পুতুল বুকে 70 এবং পুতুলের কপালে 70 বাবার নাম লিখতে হবে। তারপর নাগানকুল দ্বারা পুতুলটি শ্মশানে নিয়ে যাইতে হবে। তারপর আর দুপুরে প্রহরে তারপর দুধ দ্বারা পুতুলটি গোসল করাইতে হবে। আমি আপনাদেরকে আর বললাম না এখানে কি দিতে হবে, কি করতে হবে। এখানে অবশ্যই আপনারা দেখতেছেন, ঠিক সেভাবে যদি আপনারা করতে পারেন আপনাদের কাজ হবে। আশা করি কাজটি খারাপ কাজে করবেন না, বা খারাপ কাজে করলে কোনো ক্ষতি হলে এই চ্যানেলের পক্ষ থেকে কোনো দায় নেবেন। আসসালামু আলাইকুম।